শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। ভোরে রাজধানীর ৩০০ ফিটে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয় ১০,০০০ প্রতিযোগী। আয়োজন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, ভবিষ্যতে বড় জেলা শহরগুলোতেও এ ধরনের আয়োজন করা হবে। রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্যে রাজধানীর ৩০০ ফিটে ভোর ৫টায় শুরু হয় দৌড়। বাংলাদেশের পাশাপাশি আরও ১০ দেশের নাগরিক সহ অংশ নেন ১০,০০০ প্রতিযোগী। এজন্য বন্ধ রাখা হয় প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখের ৪ লেন ও সার্ভিস সড়ক। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন সাধারণ, ভেটেরান ও প্রথমবার অংশগ্রহণকারীরা। ম্যারাথন করলাম ২১.১ কিলোমিটার। অনেক কাছাকাছি গিয়েও হেরে গেছি। স্বাস্থ্য ভালো থাকে, অনেক রোগ থেকে দূরে থাকা যায়। বয়স যেন থামাতে পারে না দৌড়ের অদম্য ইচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে অংশ নেন এবারের আন্তর্জাতিক ম্যারাথনে। কেউ পরিবারের সাথে, কেউ বা বন্ধু সহকর্মীদের নিয়ে অংশ নেন প্রতিযোগিতায়। তবে ৭৩ বছরের দৌড়বিদের সফলতা অনেককেই বিস্মিত করে। আমার বয়স ৭৩ বছর, নাম খবির উদ্দিন, পেশায় আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আগে প্রথম দিকে যখন আমি ম্যারাথন করতাম তখন দেখতাম খুব কম নারীরা পার্টিসিপেট করতো। ফুল ম্যারাথনে অনেক মেয়েদেরকে দেখেছি, মানে আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি। বারো হয়েছে ম্যারাথন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ সময় মাঠের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, সুস্বাস্থ্যের জন্য এমন আয়োজন আরও বাড়ানো হবে। যখন মিলিটারি একাডেমিতে ক্যাডেট নেই, আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। ফার্স্ট টাইমও ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করছি, সেকেন্ড টাইমও নবম হয়েছি। অবসর সময়ে খেলাধুলাটাই পছন্দ করতাম, যেহেতু খেলার একটা অংশ। আগামী বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরবর্তী আন্তর্জাতিক ম্যারাথন। এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয়, বরং অংশগ্রহণ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন দৌড়বিদরা। তাদের বিশ্বাস, এমন আয়োজন শুধু তাদের শারীরিকভাবেই বিকশিত করে না, বরং মানসিক বিকাশও ঘটায়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।